আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে না চাইতে ঈমানের মতো, ইসলামের মতো, কোরআনের মতো নিয়ামত দিয়ে সম্মানিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করে, প্রাণ করে, জবান করে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। মহতারাম হাজিরিন, আমরা গত জন্য আলোচনা করছিলাম যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন, সাহাবায়ে কেরামের ভিতরে রাসূল প্রেম কেমন ছিল, এটা বুঝাইতে গিয়ে আমরা বেশ কিছু ঘটনাবলী এনেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে কিছু ঘটনাবলী নিয়ে আসা হবে এবং পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি আমাদের ভালোবাসা কিভাবে বৃদ্ধি পায়, কি কি কাজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহব্বত বাড়বে, এ ব্যাপারে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল, এটা জানার জন্য আমরা একজন নন মুসলিম, যিনি সাহাবী হওয়ার আগে তার অভিব্যক্তিটা ব্যক্ত করেছিলেন কাফেরদের মাঝে, এমন একজন সাহাবীর আলোচনা করা সম্ভব, যিনি সাহাবী হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ব্যাপারে রাসূলকে তারা কতটা ভালোবাসে, এ ব্যাপারে তার মন্তব্যটা কি ছিল। হাদিসটি বুখারীতে এসেছে, বুখারী শরীফের 2581 নম্বর হাদিস। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাফেরদের মধ্য থেকে একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন এবং কাফেরদের একজন প্রতিনিধি ছিলেন। মক্কার কুরাইশ কাফেরদের প্রতিনিধি হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন জায়গাতে গিয়েছেন। এর ধারাবাহিকতায় সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, শিক্ষিত ছিলেন। সুলহ হুদাইবিয়ার সন্ধির সময়, আপনারা জানেন ইসলামী ইতিহাসে সুলহ হুদাইবিয়া নামে একটি বড় অধ্যায় আছে। এই হুদাইবিয়ার সন্ধির প্রাক্কালে মক্কার কাফেররা একদল প্রতিনিধি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছিলেন। এই প্রতিনিধিদের মধ্যে উরওয়া ইবনে মাসউদ ছিলেন, যিনি তখনও ইসলাম কবুল করেন। তিনি সাহাবীদের অবস্থা দেখে তিনি মক্কাতে গেলেন। হুদাইবিয়ার সন্ধিনামা লেখার পরে তিনি মক্কাতে ফিরে গেলেন। মক্কাতে ফিরে যাওয়ার পরে তিনি মক্কার কাফেরদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের সাথে তাদের আচরণ, সাহাবীদের রাসূল প্রেম, রাসূলের প্রতি কতটা আকর্ষণ, কতটা ভালোবাসা, কতটা প্রেম ছিল, এটা বলতে গিয়ে তিনি বলছেন, আল্লাহি লাকাদ আফাদতু আলাল মুলুক ওয়া আফাদতু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজাশি। তিনি বলছেন যে আল্লাহর কসম, আমি পৃথিবীর পরাশক্তি ধর্মের রাজদরবারে আমি গিয়েছি। তদানীন্তনকালে বিশ্বের পরাশক্তি ছিল কাইসার, কিসরা, রোম আর পারস্য। রোমকে বলা হতো কাইসার আর পারস্যকে বলা হতো কিসরা। ইতালির রাজধানীর নাম কি? রোম। সেই রোম এখনো রোম নামে আছে। আর তদানীন্তনকালে 1400 বছর আগে ইউরোপিয়ান সব কান্ট্রি গুলোকে রোম বলা হতো এবং বিশ্বের পরাশক্তি তখন থেকে তারা ছিল এবং পারস্য ছিল, ইরান ছিল। উরওয়া ইবনে মাসউদ তিনি বলছেন যে আমি রোমের বাদশার রাজদরবারে গিয়েছি, কিসরার রাজদরবারে গিয়েছি, পারস্যের রাজার রাজদরবারে গিয়েছি এবং নাজাশি, আফ্রিকান রাজাকে বলা হতো নাজাশি, এই নাজাশির দরবারে আমি গিয়েছি।
وإن رأيت ملكا قط يعظمه أصحابه ما يعظم أصحاب محمد محمدا صلى الله عليه وسلم। উরওয়া ইবনে মাসউদ তিনি বলছেন আল্লাহর কসম, মক্কার কাফেরদের কাছে গিয়ে তিনি বলছেন আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা, তার সাথীরা, তার সাহাবীরা তাকে যেমন ভালোবাসে, পৃথিবীর কাইসার, কিসরা, রোম, পারস্য, নাজাশির রাজদরবারে গিয়ে আমি দেখেছি তাদের যারা আপনার প্রজা আছে, তাদের প্রজারা তাদের রাজাকে যতটুকু ভালো না বাসে তার চেয়ে অনেক বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা, তার সাহাবীরা তাকে বেশি ভালোবাসে। তো ভালোবাসার নমুনা কিভাবে তার ভালোবাসাটা তিনি দেখেছেন, তিনি ভালোবাসার নমুনার ব্যাপারে দুই তিনটা নমুনার কথা বলেছেন। আল্লাহি ইন তানাখামা নখামা ইল্লা ওয়াকাত ফি কাফফা রাজুলিন মিনহুম, সুবহানাল্লাহ। তিনি বলছেন যে আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলতেন, তখন তার সাহাবীরা তার থুতুটাকে হাতে নিয়ে কেউ চেহারায় আর কেউ শরীরে মাখতেন। এ ছিল ভালোবাসার নমুনা। তারপরে তিনি বলছেন, আর তিনি যখন আদেশ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো আদেশ করতেন, তার সাহাবীরা এই আদেশকে মানার জন্য কে কার আগে পারে ঝাঁপিয়ে পড়তেন। তার আদেশ মানার জন্য কে কার আগে পারে ঝাঁপিয়ে পড়তেন। তারপরে তিনি তৃতীয় নম্বর বলছেন, ওয়াইজা তাওয়াদ্দুআ কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর ব্যবহৃত পানিটা নেওয়ার জন্য কেমন জানি তারা পরস্পর লড়াই করত। ওযুর পানিটা যেন মাটিতে না পড়ে যায়, ওযুর ব্যবহৃত পানিটা যেন মাটিতে না পড়ে, এজন্য তারা লড়াইয়ে লেগে যেত কে কার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানিটা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এ ছিল নবী প্রেম। এ ছিল কি প্রেম? সবাই বলি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত আছে, এটিও মুসলিম শরীফের 2325 নম্বর হাদিস। লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু ওয়া আতাফা বিহি আসহাবু ফামা ইউরিদু আন তাকআ শা'রাতান ইল্লা ফি ইয়াদি রাজুলিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাকে হলক করা হচ্ছিল, মন্ডন হচ্ছিল, আর এই মন্ডনকৃত চুলগুলো একটাও যেন মাটিতে না পড়ে, এজন্য সাহাবীরা কারাকারি শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ ছিল তাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা। তার প্রতি আমাদের প্রেম কেমন? আমাদের প্রেম তো রাসূলের মহব্বতে আমরা আমাদের জামাটাও চেঞ্জ করতে পারি না। রাসূলের মহব্বতে আমরা আমাদের চেহারাটার দাড়িটা যে রাসূল যেভাবে রেখেছিলেন, ওয়াফুল্লাহা, তিনি বলেছেন তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। আমরা একটু রাসূলের প্রেম, জিলাপি খাওয়ার প্রেম খুব আছে, মিষ্টি খাওয়ার প্রেম খুব আছে, কিন্তু রাসূলের যে আসল প্রেম, রাসূলের যে আসল মহব্বত, রাসূলের যে আসল সিরাত, তার আখলাক দেখে তার সুন্নাহগুলিকে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করব, এই অভিব্যক্তি, এই প্রয়াস, এই চেষ্টা আমাদের ভিতরে নেই। অথচ সাহাবীদের ভিতরে কেমন ছিল? আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই তো তার দাফন করা হয়েছে। কিন্তু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন আল্লাহর কোন গোলাম যদি
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সব কিছুকে ফলো করার চেষ্টা করে, তাহলে যেগুলো নিজেদের ইচ্ছাধীন নয়, যেগুলো ইচ্ছাধীন নয়, ওই ইচ্ছাধীন নয় বিষয়গুলোকেও রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই করে দিবে। একজন মানুষ কত বছর বয়সে মারা যাবে, এটা কি আমার ইচ্ছাধীন না রব্বুল আলামিন? রব্বুল আলামিনের ইচ্ছা না আমার ইচ্ছা? একজন মানুষ কোন দিন মারা যাবে, ইচ্ছা কার? একজন মানুষ কোথায় মারা যাবে, ইচ্ছা কার? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ ফলো করেছেন যে তার জিন্দেগীর কোন বিষয়কে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত জিন্দেগিতে কোনো কিছু করেন নাই। গত জুমায় বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম যে যুদ্ধের জন্য জামাত বানানো হয়েছিল, সেই যুদ্ধের জামাতের আমির হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক সাহাবী দ্বিমত পোষণ করেছেন, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বিষয়টা আমার রাসূল সিদ্ধান্ত দিয়ে যেতে পারে, সেই বিষয়টা আমি কিভাবে বিপরীত করতে পারি? রাসূল যা বলেছেন, যা করেছেন, যেভাবে বলেছেন পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করেছেন। রব্বুল আলামিন কি করেছেন, যেটা ব্যক্তির ইচ্ছাধীন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়স পেয়েছেন, 63 বছরে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা দিয়ে ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা ওইভাবে 63 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় করাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করেন সেদিন ছিল সোমবার। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার ঘরে এসেছেন, নিজের মেয়ের ঘরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসেছেন। আসার পরে তিনি বলেন মুমূর্ষু অবস্থায় মেয়েকে বলছেন, বেটি আজকে কি বার, আজকে কি বার? আম্মা জান আয়েশা বললেন, ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফা, ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت يوم الاثنين। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশার ঘরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটি আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন ইন্তেকাল করেছেন? আম্মা জান আয়েশা বললেন, ইয়াউমাল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিবসে ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটি আজকে কি বার? আম্মা জান আয়েশা বললেন, বাবা আজকে সোমবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল। আহা, আজকে সন্ধ্যার আগে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিতাম। আজকে সোমবার, আজকে সন্ধ্যার আগেই যদি, দিন থাকতে থাকতে সন্ধ্যার আগেই যদি দুনিয়া থেকে চলে যেতাম। এটা নিজের কোনো ইচ্ছাধীন ছিল না, নিজের কোনো ইচ্ছাধীন বিষয় নয়, কিন্তু জিন্দেগীর যে সমস্ত বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানতে পারতেন, সেই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনেছেন। মানার কারণে মহান রব্বুল আলামিন তার যখন 63 বছর হায়াত হয়েছে ইন্তেকাল করাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি আম্মা জান, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ের কোলে মাথা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের আগে মেসওয়াক করেছেন। দুর্বলতার কারণে মেসওয়াক নিজে চিবাইতে পারে নাই, নিজের বিবিকে বলেছেন মেসওয়াকটা চিবিয়ে দাও। মেসওয়াক চিবিয়ে নিয়ে মেসওয়াক করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেয়ের কোলে মাথা
বলছেন বেটি মেসওয়াকটা চিবিয়ে দাও। মেসওয়াক নিয়ে চিবিয়ে দিয়েছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেসওয়াক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যে সময়টিতে বিদায় নিয়েছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহান রব্বুল আলামিন সেই দিনে সেই সময়ে দুনিয়া থেকে বিদায় করিয়েছেন। এ ছিল মহব্বত, ভালোবাসা। এই ভালোবাসা যদি আমরা দেখাতে পারি, যেটা আমাদের ইচ্ছাধীন নয়, অনিচ্ছাধীন বিষয়গুলোকেও মহান রব্বুল আলামিন সিস্টেমেটিক আল্লাহ তাআলা আমাদের ইচ্ছাধীন করে দিবেন। সুবহানাল্লাহ। এ ছিল রাসূলের প্রতি তাদের ভালোবাসা। আল্লাহ তাআলার গোলাম সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা ছিল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলছিলেন আমি দুনিয়া থেকে বিদায় নিব। তার ছেলেকে ডেকে বলছেন, প্রিয় ছেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক প্রিয় দুনিয়াতে আমার কাছে আর কেউ ছিল না। ছেলেকে ডেকে বলছেন, তাহলে ছেলের থেকে রাসূল বেশি প্রিয় না কম প্রিয়? এবং ছেলেকে বলছেন, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমার এত শ্রদ্ধা, এত ভালোবাসা, এত ভক্তি, এত মহব্বত ছিল, রাসূলকে কোনোদিন আমি আমার চোখ দিয়ে চোখ ভরে ভালো করে চেহারা দেখতে পাই নাই, চেহারা দেখার হিম্মত হয় নাই। তার প্রতি এত পরিমাণ আমার ভালোবাসা লালন করতাম, কোনোদিন ওই হিম্মত হয় নাই রাসূলকে চোখ ভরে দেখি। সবসময় তার সামনে গেলে মাথাটা নিচু করে থাকতাম। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিল, আমি আমর ইবনুল আস বলতে পারবো না। এ ছিল ভালোবাসা। আমর ইবনুল আস, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। কুসুম রঙের চাদর পরা, কুসুম রং ছেলেদের জন্য হারাম, কুসুম রঙের চাদর পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদর পরিহিত অবস্থায় দেখে তিনি বললেন, এটা কি পরেছ? এতটুকু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে বিরক্তি দেখেছেন, কষ্ট দেখেছেন। তাৎক্ষণিক ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে দেখেন ঘরের মধ্যে চুলা জ্বলছে, মহিলারা চুলা জ্বালিয়ে পাক করছে। তিনি ওই চাদরখানা খুলে সঙ্গে সঙ্গে চুলার মধ্যে দিয়ে পুড়ে ফেলেছেন। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। দরবারে আসার পরে চাদর আর গায়ে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গায়ের চাদরটি কোথায়? তিনি ঘটনাটি খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনার চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখে, বিরক্তির ছাপ দেখে আমি ঘরে গিয়ে চাদরটা আগুনের মধ্যে দিয়ে জ্বালিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো তুমি অন্যভাবেও কাজ করতে পারতে, তুমি না ব্যবহার করে ঘরের মহিলাদেরকেও তুমি দিতে পারতে, কেননা এরকম কালার মহিলারা করতে পারে, পুরুষ নয়। এ ছিল তাদের মহব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ। আরে একজন সাহাবী একটা বিল্ডিং ভেঙে ফেলছে, হাদিসে আসছে একজন সাহাবী একটা বিল্ডিং ভেঙে ফেলছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, ধাক্কায় বললে আর কতবার বলতে পারবে? ধাক্কায় তো প্রেম হয় না, প্রেম হয় দিল থেকে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহল্লা দিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে দেখেন একটা বাড়ি, ইটের বাড়ি, গম্বুজ উঠেছে। বাড়ির মধ্যে আমরা গম্বুজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে বললেন, এটা কার ঘর? অমুকের ঘর। চলে গেলেন। ওই ব্যক্তিটি কিছুক্ষণ পরে রাসূলের দরবারে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ব্যক্তি এসে সালাম দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নেন নাই, অন্যদিকে ঘুরে গিয়েছেন, আবারও গিয়ে সালাম দিয়েছেন, সালামের উত্তর নেন নাই। তৃতীয়বার সালাম দেওয়ার পরে সাহাবী বুঝলেন অবশ্যই কোনো না কোনো কারণে আমার উপরে রাগ করেছেন রাসূল। দূরে চলে গেলেন, অন্যান্য সাহাবীদেরকে বললেন, ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালামের উত্তর নেন নাই, আপনারা কেউ জানেন কিনা কোন কারণে আমার উপরে নারাজ? একজন বললেন, ভাই আপনি যে বিল্ডিং করেছেন, আপনার এই বিল্ডিংটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেয়েছেন, নারাজ হয়েছেন। ওই সাহাবী ওখান থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে ওই বাড়িতে গিয়ে বাড়িটা পুরা ভেঙে ফেললেন। ইটের বাড়ি নতুন করেছে, ভেঙে ফেলছে, পুরা ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে রাসূলের কাছেও আসেন না, এটা জানান নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি নারাজ, ভেঙে ফেলছেন, এটা একটা বাহাদুরির মতো, এটাও জানান নাই। কিছুদিন পরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে চলছিলেন। সেই পথ দিয়ে চলতে চলতে দেখেন সেই বাড়িটা আর নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাড়িটা কোথায়? অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ যে সাহাবীর ঘর, সেই সাহাবী আপনাকে সালাম দেওয়ার পরে উত্তর নেন নাই। সাহাবী বুঝে ফেলেছেন এই দুনিয়ার এই বিষয়টা আপনার পছন্দ হয় নাই, তারপরে সাহাবী বাড়িতে এসে তার পুরো বাড়িটা ভেঙে ফেলেছে। এ ছিল তাদের ভালোবাসা, মহব্বত। রাসূলের জন্য একটু দাড়িটাও রাখতে পারেন, একটু রাসূলের মতো একটু পোশাক পরবো, একটু সুন্নতি লিবাস পরবো, সুন্নতি লিবাসটাও করতে পারি না। একটু রাসূলের মতো একটু হাসি দিব, মানুষের সাথে হাসি দিয়ে কথা বলবো, এটাও পারি না। কোন কিছুই জানি কেমন জানি রাসূলের মতো নয়। সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি, স্বতন্ত্র সংস্কৃতি, প্রতিটা জায়গায় ইসলামের সংস্কৃতি আছে না নাই? আজকে আমাদের দেশে এই ইন্টারিম গভর্নর এসে, এই গভর্নমেন্ট এসে তারা গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। আল্লাহ এদের হেদায়েত দান করুন, নয়তো লানত দান করুন। আরে জোরে কন্যা আমি, হয়তো হেদায়েত না হবে লানত। গানের শিক্ষক আপনাদের বাচ্চাদেরকে পড়ার জন্য, গান শিক্ষা করার জন্য স্কুলে দেন নাকি আপনারা? আরে কথা বলেন না, গান শিখানোর জন্য স্কুলে দেন। এই কথাগুলো আমাদের বলতে হয় কেন? সব টাকা আলেম ওলামার কেন? আপনাদের ইমানের টাকাটা কোথায়? আপনাদের ইমানের জজবা কোথায়? আপনাদের ইমানের দাবি কোথায়? আপনাদের বাচ্চাগুলোকে লেখা বই পড়ায়, আপনাদের বাচ্চাগুলোকে নষ্ট করার জন্য গান শিক্ষা দেয়, আপনাদের বাচ্চাদেরকে নষ্ট করার জন্য জেন্ডার শিক্ষা দেয়। এগুলো আপনার দাবি উঠাবেন, আমাদের বলতে হয় কেন সব কথা? সব ঠিকাদারিকে আমরা দিতে হবে নাকি? আমাদের বাচ্চারা স্কুলে পড়ে না, স্কুলকে ঘৃণা করি আমরা, স্কুলে কোনোদিন যাই নাই, মৃত্যু পর্যন্ত দিব না ইনশাআল্লাহ, তো আমাদের কেন বলতে হয়? এটা তো দাবি উঠানোর কথা আপনাদের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হাদিসে এসেছে যে ঘরে গান বাজনা হয়, কথাটা শুনে নেন, আপনার ঘরে যদি রেগুলার গান বাজনা হয়, খুব শীঘ্রই মনে রাখবেন আপনার ছেলে জিনায় জড়িয়ে পড়বে, আপনার মেয়ে জিনায় জড়িয়ে পড়বে, আপনি জিনায় জড়িয়ে পড়বেন, খুব শীঘ্রই আপনার বিবি অন্যের সাথে পরকিয়া করবে। লিখে রাখেন, আপনি লিখে রাখেন, যদি আপনার ঘরে রেগুলার গান বাজনা চলে। হাদিসে এসেছে গান বাজনার দ্বারা মানুষ জিনার দিকে আকৃষ্ট হয়। আপনি এটা লিখে রাখেন, আপনার ঘরে যদি রেগুলার গান বাজনার চর্চা হয়, তাহলে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে জিনার মাধ্যমে। খুব শীঘ্রই সবগুলো জিনায় জড়িয়ে পড়বে। সেই গান বাজনা শিক্ষা করার জন্য স্কুলগুলোতে টিচার দিতেছে, আর আমাদের বাচ্চাগুলো মাস্টার্স পর্যন্ত করে কোরআন শুদ্ধ তো দূরে থাক, বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলতে পারে না। আরে মুসলমানের তো প্রথম পরিচয় কোরআন শিখবে মুসলমান।
মুসলমানের তো প্রথম পরিচয় কালিমা শিখবে, মাস্টার্স পর্যন্ত পড়ে, কালিমা তাইয়্যিবাটা শুদ্ধ করে বলতে পারে না, কালিমা শাহাদাতটা শুদ্ধ করে বলতে পারে না, ঈমান কি, ইসলাম কি, ইসলামের মূল ভিত্তি কি তা জানে না, ঈমান ভঙ্গের কারণ কি জানে না, এগুলো কিচ্ছু পারে না। আর এই মুসলমানের বাচ্চাদের থেকে, এই মুসলমানের বাচ্চাদেরকে এই অনিসলামিক কালচার শিক্ষা দিতেছে, আর এই মুসলমানদের থেকে ট্যাক্স নিয়ে এই স্কুলের শিক্ষকদের বেতন দিতেছে, আর এই এমপি মন্ত্রী, এই যারা এখন গভর্নমেন্টে আছে সবগুলো বেতন নিতেছে, আর তাদের বাচ্চাগুলোকে জিনার মতো, জিনা সংগঠিত হয় যে কাজ দিয়ে, এই গানবদ্ধ দিয়ে, সেই গানবদ্ধ শিক্ষা করার জন্য স্কুলের মধ্যে শিক্ষক নিয়োগ দিতেছে। আর এগুলো বলার জন্য সব ঠিকাদারি এই দেশের ইমামরা দিচ্ছে, আলেমরা দিচ্ছে, জনসাধারণের কোনো মাথা ব্যথা নেই। তো যান না সব একসাথে জাহান্নামে যান। আপনারা জাহান্নামে গেলে আমার সমস্যা কোথায়? আমাদের সমস্যা কোথায়? আপনারা জাহান্নামে গেলে কথা আপনাদেরকে উঠাতে হবে। আবার চুপ করে থাকবেন, চাই আসবে সেই হাসিনার মতো জালেম হবে, সেই স্বৈরাচার হবে, কথা ঠিক না ঠিক হবে। চুপ করে থাকবেন, ঘাড়ের মধ্যে আবার শয়তান সওয়ার হবে। আর ঘাড়ের মধ্যে শয়তান যদি সওয়ার করতে না চান, শয়তানকে আগেই গলায় টিপ দিবেন, মাঝে মাঝে হাত ধরে টান দিবেন, মাঝে মাঝে পা ধরে টান দিবেন, দিয়ে বলবেন কাছে আছি, উল্টা পাল্টা করবি না তো তোর গাড়ি থেকে গর্দান নামাই ফেলবো, না হলে হেলিকপ্টার দিয়ে আবার পাঠায় দেবো দাদার বাড়িতে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, রাসূল প্রেম দিলে লালনের তৌফিক দান করুন। মহিলা সাহাবী উহুদের প্রান্তে স্বামী শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে। কি প্রেম! রাসূল প্রেম কতটা লালন করতেন তারা, রাসূলের প্রতি মহব্বত কতটা বেশি ছিল। আল্লাহু আকবার, সাল্লি আলা মুহাম্মদ। মহিলা সাহাবীকে বলা হলো, তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার বাবা শহীদ হয়েছে, তোমার ভাই শহীদ হয়েছে উহুদের প্রান্তে। তিনি বললেন আমার রাসূল কেমন আছে? তাহলে জোরে বলেন না আল্লাহু আকবার। তিনি বললেন আমার রাসূল কেমন আছে? তারা বললেন হ্যাঁ রাসূল তো ভালো আছে। তারা বললেন হ্যাঁ রাসূল ভালো আছে। তিনি বললেন আরুনিহি হাত্তা আনজুরা ইলাইহি, আমি নিজের চোখে আমার রাসূলকে দেখতে চাই, আমি আমার রাসূলকে নিজের চোখে দেখতে চাই। তাকে নিজের চোখে না দেখা পর্যন্ত আমি সান্ত্বনা পাবো না। আল্লাহু আকবার। তাকে নিয়ে যাওয়া হলো রাসূলের সামনে। রাসূলের সামনে নিয়ে যাওয়ার পরে তিনি রাসূলকে দেখছেন আর বলছেন কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল। ও আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, আপনাকে নিরাপদে দেখার পরে, আপনাকে শান্ত দেখার পরে, আপনাকে ভালো অবস্থায় আছেন এটা দেখার পরে পৃথিবীর কোনো ঘটনায়, কোনো কিছুই, কোনো বিপদই আমার কাছে বড় নয়, সব তুচ্ছ। আপনি নিরাপদে আছেন, এটাই আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় চাওয়া, বড় পাওয়া। সাল্লি আলা মুহাম্মদ। এই ছিল সাহাবীদের নবী প্রেম। স্বামী শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, বাবা শহীদ হয়েছে, সবগুলোকে তুচ্ছ বলছে। রাসূল নিরাপদে আছে, বাস এটাই তার কাছে জীবনের বড় চাওয়া, এটাই বড় পাওয়া। আমাদের কোথায়, আমরা কোথায়? এই রাসূল থেকে আবার শাফাআত, শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো? কেউ পারবো বলেন? রাসূল এতবার বলেছেন সুদ খাও না, ঘুষ খাও না, জিনা করো না, চুরি করো না। এতবার বলার পরে কয়জন ছেড়েছি আমরা? কয়জন ছেড়েছি? রাসূল, আল্লাহ বলেছেন কোরআনে, রাসূল বলেছেন আমার রাসূল, আল্লাহর আদেশ ছাড়া, রাসূলের আদেশ ছাড়া বাইরে যেও না। 30 বছর থেকে নামাজ পড়ে আমল করে, 30 বছর থেকে নামাজ পড়ে ও বিএনপি করে, 30 বছর থেকে নামাজ পড়ে জাতীয় পার্টি করে। ইসলাম প্রতিষ্ঠার নিয়ত ছাড়া অন্য কোন সেকুলার ধর্ম, অন্য কোন গণতান্ত্রিক দলকে সাপোর্ট করা মুমিনের জন্য জায়েজ নাই, হারাম হারাম হারাম। সেই দল করা জায়েজ নাই। আল্লাহ পাক আমাদের সহি বুঝদান করুন। আপনি কি প্রতিষ্ঠার জন্য, আপনি কি প্রতিষ্ঠার জন্য তাদেরকে সাপোর্ট করছেন? তারা গণতন্ত্র চর্চা করে,
তারা ক্ষমতায় যাওয়ার পরে যা যা করবে সবগুলোর ভাগিদার আপনি হবেন, সবগুলো পাপের ভাগিদার আপনি হবেন। করেন আপনার সাবজেক্ট, আমাদের বলার দায়িত্ব তো বলবেন। 5 বছরে একবার ভোট, সারা জীবনেও হয়তো এখানে অধিকাংশ যারা একেবারে দলের গোলাম, একেবারে ডিরেক্ট গোলাম, ধান্দাবাজ, দালাল, ডাকপার, এরা ছাড়া অধিকাংশ ভোটদাতা যারা আছে এরা কিছু পায়? আরে কথা বলে না, পায়? দালাল ছাড়া কিছু পায়? দালালরা ছাড়া কেউ কিছু পায়? কেন ভাই আপনি এই দল করেন কেন? আপনি একটা সেকুলার দল কিভাবে করেন? এদেরকে সাপোর্ট দেন কিভাবে? আপনি তো কিছু পানো না, আখিরাতটা হারাচ্ছেন কেন? আপনার আল্লাহর প্রতি ভালোবাসা নেই, রাসূলের প্রতি ভালোবাসা নেই, এটাই তার প্রমাণ। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তিনটাই বলেছেন যে আমার হুকুম ছেড়ে যারা ফয়সালা করে এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। আমার হুকুমের বাইরে যারা ফয়সালা করে। তো আপনি সেকুলার যারা, তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে এরা কি ইসলামের হুকুমত কায়েম করবে? ইসলামের যেগুলো ভালো সেগুলো এরা আনবে? আল্লাহ আমাদের সহি বুঝদান করেন। তিনটি সুন্নাহ, যে তিনটি সুন্নাতে আমরা গুরুত্ব দিলে রাসূলের প্রতি কিছু করার আগে মনে করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই তিনটি সুন্নাহকে সামনে এনে বলেছেন যে এই তিনটি সুন্নাহ যদি কেউ গুরুত্ব দেয় তো অপরাপর যত সুন্নাহ আছে সব সেগুলো মানাটা তার জন্য সহজ হয়ে যাবে। তিনটি সুন্নাহ সহজ, তিনটি সুন্নাহ কি বলেন? সহজ। শুধু খেয়াল রাখা যে না আমাকে কাজ করতে হবে, আমাকে এটা গুরুত্ব দিতে হবে। নাম্বার 1, বেশি বেশি সালামের প্রচার প্রসার করা। নাম্বার 1 কি করা? বেশি বেশি সালাম আদান প্রদান করা। কারা কারা ঘরে ঢুকলে সালাম ছাড়া ঢোকেন না? কে কে আছে হাত উঠাবেন? অধিকাংশের হাত উঠাইতে পারেন না, অথচ আল্লাহর হুকুম এসেছে, আল্লাহর বিধান ছিল। সূরা নূরের 61 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু। আল্লাহ বলছেন যে যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু, ঘরে প্রবেশের সময় সালাম দাও। আলা আনফুসিকুম, যারা ঘরে থাকে তাদেরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, এটা আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট বরকত এবং একটা কল্যাণের দোয়া। এই সালাম আল্লাহর পক্ষ থেকে বরকত এবং কল্যাণের দোয়া। যেখানে আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য বরকত, রহমত। এক হাদিসে এসেছে, কেউ যদি ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, ঘরের মধ্যে সে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ নিরাপত্তা দান করে দেন তাকে। ঘরের মধ্যে বটিতে হাত কাটবে না, ঘরের মধ্যে টাইলস পিছলা খায় পা ভাঙবে না যদি কেউ ঘরে সালাম দিয়ে প্রবেশ করে। কথা বুঝাইতে পেরেছি? ঘরের মধ্যে প্রবেশ করার পরে বিবির সাথে অশান্তি হবে না যদি সালাম দিয়ে প্রবেশ করে, হবে না। আল্লাহ বলছেন তো মুবারাকাতান তাইয়্যিবা, বরকত এবং কল্যাণময় দোয়া। আমি অনেকবার বলেছি, আমি প্রথম 2-3 জুমা আলোচনা করেছিলাম সালাম নিয়ে। তো প্রিয় ভাই, আমরা কি একটু এই আমলটা করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যে তোমরা বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো, পরিচিত অপরিচিত সবাইকে। আমরা বেশি বেশি সালামের আদান প্রদান করতে পারি না ইনশাআল্লাহ? সালামটা আমরা শুদ্ধ করে দিব। কি করে দিব? শুদ্ধ করে। সবাই বলি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম কি আছে না নাই? রাজনৈতিক সালাম, রাজনৈতিক নেতা হুদা শয়তানের মধ্যে মুখে কিছু নাই, আবার সালাম কি কত যে ঢং। সবগুলো এই সালাম, আসসালাম এটা আল্লাহর 99 নামের একটি নাম। এটাকে যে বিকৃত করে সে আল্লাহর নামের বিকৃত করে, 100% গুনাহের কবিরা করবে। আল্লাহ যেখানে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলছেন যে ইমানদার মুমিন ঈমান আনার পরে, কেউ ঈমান আনার পরে
লা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক আলাল ঈমান, কে ঈমান আনার পরে তার নামের তোমরা বিকৃত করো না। সেখানে সালাম দিতে গিয়ে আল্লাহর নামের আসসালাম শব্দটিকে বিকৃত করছে, আছে না নাই? আল্লাহ আমাদের সহি বুঝবার করে। তাহলে বেশি বেশি তিনটি সুন্নতের উপর আমল করলে অন্যান্য সুন্নতের উপর আমল করাটা সহজ হয়, আল্লাহ সুযোগ করে দেন। তার মধ্যে 1 নম্বর বেশি বেশি করে কি করা? সালামের আদান প্রদান করা। কেউ সালাম দিলে স্পষ্ট করে শুদ্ধ করে জোরে দিব, কেউ সালামের উত্তর নিল জোরে উত্তর শুনিয়ে দিব। অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, হ্যাঁ মুরব্বি কয় সালাম কিন্তু জবানের উচ্চারণ হ্যাঁ বুঝা এরকম করবে। সালাম নিলে সালামের উত্তর শুনিয়ে দিতে হবে। হ্যাঁ, অনেকে কোরআন তিলাওয়াত করে, ফজরের পরে চেষ্টা করি আলহামদুলিল্লাহ ঘরে আসার পথে সূরা ইয়াসিনটা পড়তে থেকে অনেক ভাই সালাম দেয়, তখন উত্তর দিতে পারি না। কোরআন তিলাওয়াত করলে যদি আপনি বোঝেন যে এক ভাই কোরআন তিলাওয়াত করছে বা জিকির করছে, তখন সালাম না দিলেও চলে। জিকির করলে তবুও দেওয়া যায়, কারণ জিকিরটা মাঝপথে বন্ধ করে ওয়া আলাইকুম সালাম বলা যায়। কিন্তু কোরআন তিলাওয়াত করলে, কোরআন তিলাওয়াতকারীকে কেউ সালাম দিলে সালামের উত্তর না নিলে গুনাহ হবে, যেটা হাদিসে এসেছে। এজন্য যাকে সালাম দেবো তাকে একটু খেয়াল করবো। খুব জরুরি কাজে আছে সালাম দেওয়া নিষেধ, জরুরি কাজে আছে, প্রস্রাব পায়খানায় আছে সালাম দেওয়া নিষেধ, খাবার খাচ্ছে সালাম দেওয়া নিষেধ, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা বেশি করে সালাম দিব, ছোটকে দিব বড়কে দিব। বলেন ছোটকে দিব বড়কে দিব, বিবিকে দিব বোনকে দিব, মাকে দিব, দুনিয়ার সবাইকে দিব। শুধু বেগানা যুবতী নারীকে দিব না। শুধু কাকে দিব না? আপনি গার্মেন্টসে কাম করেন, এখন গিয়ে লাইনে দাঁড়ায় থাকবেন, সব ফেরি করে আজকে সালাম দিব, আল্লাহ যা করছে। বেগানা যুবতী নারীকে সালাম দেওয়া যাবে না। যেখানে যে নারীকে সালাম দিলে ফিতনা হওয়ার আশঙ্কা আছে, সেই নারীকে সালাম দেওয়া হারাম, বেগানা গায়রে মাহরাম। নাম্বার 2 নম্বর হচ্ছে যে কোনো কাজ মানগত দিক থেকে, 3টি সুন্নতের কথা বলছিলাম, 2 নম্বর সুন্নত হচ্ছে যে কোনো কাজটি যদি মানগত দিক থেকে উন্নত হয়, সেই কাজটি ডান হাত দিয়ে শুরু করা, ডান পা দিয়ে শুরু করা, ডান দিক থেকে শুরু করা। আর কাজটি যদি মানগত দিক থেকে নিম্নমানের হয়, ওটাও কাজ, তবে মানটা মানগত দিক থেকে নিম্নমানের, সেই কাজটা আমরা বাম হাত বা বাম পা বা বাম দিক থেকে শুরু করব। কথাটা বুঝতে পারছেন? আবারও বলি, একটা কাজ মানগত দিক থেকে উন্নত, কাজটা মানগত দিক থেকে উন্নত। খাবার খাওয়া, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এটা আমরা কোন হাত দিয়ে খাবো? জি সবাই বলি কোন হাত? ডান হাত। মসজিদে প্রবেশ করা, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এটা কোন পা দিয়ে মসজিদে প্রবেশ করবো? ডান পা। আচ্ছা বলেন, নাক পরিষ্কার করা, এটা একটা কাজ না কাজ না? এটা আমরা কোন হাত দিয়ে করব? কোন হাত? বাম হাত। মাশাআল্লাহ, কোন হাত? বাম হাত। নাক পরিষ্কার করা এটা একটা কাজ, তবে কাজটা মানগত দিক থেকে খাবারের চেয়ে নিম্নমানের, খাবারের চেয়ে নিম্নমানের। যেহেতু খাবার খাওয়া উত্তম কাজ, নাক পরিষ্কার করা কাজ তবে নিম্নমানের, এই কাজটা আমরা কোন হাত দিয়ে করব? বাম হাত দিয়ে। মসজিদে থাকা উত্তম না বাহির হওয়া উত্তম? তাহলে মসজিদে বের হলে কোন পা দিয়ে বের হবো? বাম পা দিয়ে। টয়লেটে যাওয়াটা দরকার আছে, কিন্তু কোন পা দিয়ে যাব? টয়লেট থেকে বের হয়ে আমরা ঘরে ঢুকবো, কোন পা দিয়ে ঢুকবো? ডান পা। মাশাআল্লাহ, বুঝতে পেরেছি। দেখুন হাদিসে এসেছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াজিবু তায়াম্মুন ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ভালো কাজগুলো তিনি ডান হাত দিয়ে, ভালো কাজগুলো ডান থেকে শুরু করতেন। মাথা আঁচড়াতেন ডান দিক থেকে, জুতা পরিধান করতেন ডান দিক থেকে, তিনি সব ভালো কাজগুলো ডান দিক থেকে শুরু করতেন। দেখুন এক ব্যক্তি খাবার খাচ্ছে বাম হাত দিয়ে, খাবার খাচ্ছে কোন হাত দিয়ে? সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি বাম হাত দিয়ে খাবার খাচ্ছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে কুল বিয়ামিনিক, তিনি বললেন কুল বিয়ামিনিক, খাও তোমার ডান হাত দিয়ে। সে ব্যক্তি কি বলছে শুনুন, সে ব্যক্তি বলছে ক্বালা লা আস্তাতিউ,
তিনি বলছেন যে আমি খেতে পারি না, আমি ডান হাতে খেতে পারি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা লা আস্তাতা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যেন আর কখনো ডান হাত দিয়ে খেতে না পারো। নাউজুবিল্লাহ বলুন। দেখুন, একটা সত্য বিষয়, সহি বিষয় মেনে নেয় না, যে মেনে নেয় না সে বেয়াদব। সে কি বেয়াদব? একটা বাস্তব বিষয় যে মেনে নেয় না সে কি আদব বলে না বেয়াদব? ও শতভাগ বেয়াদব। নিজের ইগো, সবাই এক কথা বলছে, সে আর এক কথা, তার ইগোটাকে ঠিক রাখছে, ও কি আদব বলে না বেয়াদব? মনে রাখবেন, বেয়াদব বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। শয়তান কি আল্লাহর রহমতের ভিতরে আছে না বাইরে আছে? বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মা মানাহু ইল্লাল কিবির, এই ব্যক্তিকে অহংকারই ডান হাত দিয়ে খাওয়া থেকে তাকে নিষেধ করেছে, মানা করেছে। সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ওই ব্যক্তি তার মৃত্যু পর্যন্ত ডান হাত আর মুখের কাছে নিতে পারে না। আরে নাউজুবিল্লাহ বলেন না। রাসূল আরবির সামনে বেয়াদবি আছে না নাই? কিছু টেডি ভদ্রলোক, বলদ ভদ্রলোক, ভদ্রলোক হয় না বলদ হয়, কিছু বলদ ভদ্রলোক আছে, বাম হাতে চা খায়, একটু ফ্যাশন লয়, ভাব লয়, আছে না নাই? দুদিনের বড় লোক, কয়েকদিন আগে বড় লোক হয়েছে, আগে খাওয়ানো ঠিক মতো পাইনি, বাপটা দ্বারা খাওয়ানো পাইনি, এই আইসা কোন রকম একটু বাটপারি করে দালালি, জমির দালালি, তারপরে এই নেতাগো দালালি, বিভিন্ন দালালি করে কিছু টাকা পয়সার মালিক হয়েছে, বাম হাতে খায়। তো এরকম একজন অভদ্র বাম হাতে চা খাইতেছে। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন মাওলানা তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল বলা হয় যাকে, ব্রাহ্মণবাড়িয়ার বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এমনি বুদ্ধিমান হয়। তো উনি হোটেলে ঢুকছেন, হোটেলে ঢুকে দেখে এক বলদ ভদ্রলোক বাম হাতে চা খাইতেছে। তো হুজুর তো অনেক বড় আলেম, হুজুর বলছে বাবারে একটু ডান হাতে চাটা খান বাবা, ডান হাতে খাইলে সমস্যা কি, আপনি বাম হাতে খাচ্ছেন, ডান হাতে খান। বড় আলেমরা দাওয়াত দেয়। তো হে কয় হুজুর এটাও হাত এটাও হাত, আপনারা আধুনিকতা বোঝেন না, বাম হাতে খাইলে হুজুর সমস্যা কোথায়? তো হুজুর কয় বাবারে মুখ এটাও ফুটা, পিছনেও আল্লাহ একটা ফুটা দিছে, তুমি এক কাজ করো বাবা, আজকে একটু পিছনের ফুটাতে চা খাও। কথা বলেন না? কথা ঠিক আছে? এটাও হাত এটাও হাত, এই যুক্তি যদি তুমি মানো, এটাও ফুটা পিছনেও ফুটা, পিছনে চা খাও, সমস্যা কোথায়? আল্লাহ প্রত্যেকটা কাজের ধরন এবং ব্যবস্থাপনা আলাদা দিছে না, তাই নাই? গরুর খাওয়া আর মানুষের খাওয়া এক? হ্যাঁ, গরু ঘাস খায়, ভুসি খায়, দুধ দেয়, আর মানুষ ঘাস আর ভুসি খায়, দুধ দিতে পারবো? মানুষের ঘাস ভুসি খায় কোনো ফায়দা আছে? খাইতে পারবে? আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গাকে আলাদা করেছে। তাহলে আমরা ভালো কাজগুলো কোন দিক থেকে? ডান হাত, ডান পা, ডান দিক থেকে শুরু করব। আর তুলনামূলক মন্দ কাজ কোন দিক থেকে? বাম দিক থেকে। রাসূলের হাদিসে তোমরা ইস্তেনজা করবে বাম হাত দিয়ে, অর্থাৎ পায়খানা প্রস্রাব করে পরিষ্কার করবে কোন হাত দিয়ে? বাম হাত। তাহলে 2 নম্বর সুন্নাহ গেল। অন্যান্য সুন্নাহ মানাটা সহজ হয়ে যায়। 2 নম্বর সুন্নাহ, ভালো কাজগুলো ডান থেকে, মন্দ কাজগুলো বাম থেকে। মন্দ মানে তুলনামূলক যেটা একটু মানগত নিম্ন, মন্দ কাজ তো মুমিন করতে পারে না, কথা বোঝেন নাই? মন্দ কাজ নেই, বিষয়টা হচ্ছে যে মানগত দিক থেকে নিম্ন মানের, মনে থাকবে। 3 নম্বর সুন্নাহ হচ্ছে যে আমরা অল টাইম আল্লাহর জিকির করা। অল টাইম আল্লাহর কি করা? যখন ফ্রি থাকবো তখন আল্লাহর কি করব? আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে 41 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। মহান রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। সব সময় যখন ফ্রি থাকবো জিকির করবো আল্লাহ বেশি বেশি করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির যখন স্বাভাবিক অবস্থায় থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, কোরআন তিলাওয়াতের জিকির, দরুদ শরীফের জিকির, তারপরে আপনার হচ্ছে কি ইস্তেগফারের জিকির, আমরা এগুলো জিকির করতে পারি। যখন উপরে উঠবো তখন আমরা কি করব? আল্লাহু আকবার বলবো। উপরে যখন উঠবো তখন আমরা কি করব?
عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال كنا إذا صعدنا كبرنا হযরত আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমরা যখন উপরে আরোহণ করতাম তখন আমরা আল্লাহু আকবার বলতাম ওয়া ইযা নাযালনা সাব্বাহনা এবং আমরা যখন নিচে নামতাম তখন সুবহানাল্লাহ বলতাম। তাহলে উপরে ওঠার সময়, সিঁড়িতে ওঠার সময়, লিফটে ওঠার সময় কি বলবো? আল্লাহু আকবার। নিচে নামার সময় কি বলবো? সুবহানাল্লাহ। স্বাভাবিক অবস্থায় যে কোনো জিকির উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই তিনটি সুন্নাত যদি আদায় করি আল্লাহ তাআলা অন্য আমলগুলি করা সহজ করে দিবেন। নাম্বার 1, বেশি বেশি করে সালাম শুদ্ধ করে সালাম দেওয়ার চেষ্টা করব। নাম্বার 2, ভালো তুলনামূলক ভালো কাজগুলো ডান হাত ডান পা ডান দিক থেকে শুরু করব, নিম্নমানের কাজগুলো বাম হাত বাম পা বাম দিক থেকে করব। নাম্বার 3, আল্লাহর জিকির বেশি বেশি করব। ফ্রি থাকলে, ঘুমে না থাকলে আল্লাহর জিকির করার চেষ্টা করব। আর জিকিরের একটা মূল বিষয়, যখন উপরে উঠলে আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের ভিতরে নবী প্রেম আসবে ইনশাআল্লাহ। এই তিনটি সুন্নাত যদি আমরা ফলো করে চলার চেষ্টা করি তাহলে সুন্নাতের প্রতি ভালোবাসার বিনিময়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সুন্নাহগুলির প্রতি আমাদের মহব্বতের ভালোবাসা দান করে দিবে। ইলাহি, আমরা যে কথাগুলো আলোচনা করলাম আমাদের সবাইকে সহিভাবে বুঝাইবার আমলের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জুমা করেন কবলাল জুমা